ঈদের ২ সপ্তাহ পরও অস্বাভাবিক মশলার বাজার। ঈদের সময়ের বাড়তি দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ মশলা। যদিও পাইকারিতে অনেক কমেছে দাম, খুচরা ব্যবসায়ীদের দাবি নতুন করে মশলা না কেনায় আগের দামে বিক্রি হচ্ছে। এজন্য বাজার তদারকির অভাবকে দুষছেন ক্রেতারা। ঈদের আগে মশলার বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি ঈদের পরেও কমেনি। পাইকারি বাজারে দাম অর্ধেকে নেমে এলেও খুচরায় এখনও চড়া দামে বিক্রি হচ্ছে মশলা। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ঈদের পরে কমতে শুরু করে বেশিরভাগ মশলার দাম। সবচেয়ে বেশি কমেছে এলাচের দাম। ঈদের আগে ৪,২০০ টাকা কেজিতে বিক্রি হওয়া এলাচ এখন বিক্রি হচ্ছে ২৯০০ টাকায়। লবঙ্গ ১৩৪০ ও গোলমরিচ বিক্রি হচ্ছে ৯৬০ টাকায়। দাম কমছে, আসলে বাড়ে না। এলাচটা আপনার ২৯০০ টাকা থেকে শুরু করে ৩,৪০০ টাকা। জিরাটা ছিল আপনার ৬৫০-৬০, এখনও অনেকটা ওরকমই আছে। তারপরে আপনার গোলমরিচের দাম ছিল কোরবানের সময় ১,০৫০ টাকা, বাট এখন ৯৫০ টাকা। তবে খুচরা পর্যায়ে এখনও অস্বাভাবিক মশলার বাজার। রাজশাহীতে মাঝারি মানের এলাচ বিক্রি হচ্ছে ৩৫০০ টাকায়, ভালো মানের এলাচের কেজি ৪,০০০ টাকা, লবঙ্গ প্রতি কেজি ১,৫০০। এছাড়া দারচিনি ৪২০ টাকা ও জিরা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৭০ টাকায়। যখন যে দাম চাচ্ছে সে দামই আমরা বেচছি, কারণ আমরা বাজারের বাইরে তো আমরা যেতে পারবো না। যদি নতুন করে রেট আসে তার আগে কম দিবে। এরপরে সামনে আরেকটু কমার আশা আছে, আরও মাঝে মাঝে একটু কমবে। একই অবস্থা খুলনা ও বরিশালেও। নতুন কোনো পণ্য না আসায় ঈদের সময়ের বাড়তি দামেই বিক্রির কথা জানালেন খুচরা বিক্রেতারা। গোলমরিচ প্রায় কেজিতে ২০০ টাকা বেড়ে গেছে, জিরার দাম স্থির আছে, আর আদার্স লবঙ্গ মানে আদার্স যে মশলাগুলো আছে সেগুলো ঈদের আগে যা বেড়েছে ঈদের পর আর বাড়ে নাই। আমাদের কাছে যেভাবে দাম রাখে আমরা তো ওইভাবেই কিনে আনি, কিন্তু আমরা তো আমদানি করি না, যারা আমদানি করে তারাই বলতে পারে একমাত্র। বাজার তদারকির অভাবে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম হাঁকান বলে অভিযোগ ক্রেতাদের। মনে করেন ঈদের সময় একটু বেশি থাকে, কিন্তু এখন ঈদের যে ঈদ গেছে তা তো একই দাম তো আর কমতি হয় নাই। এখন ওই স্বাভাবিক ওইটাই রয়েছে, দাম কমেও না আর বাড়েও না। বাজারে নতুন পণ্য এলে মশলার দাম কমবে বলছেন খুচরা বিক্রেতারা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মশলার বাজার নিয়ে জানাতে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। ঈদের ২ সপ্তাহ পার হয়ে গেছে, এরপরও মশলার বাজারে এখনো অনেক বেশি দাম, যেটি আমরা সারা দেশ জুড়ে শুনছি। চট্টগ্রামের কি অবস্থা? এইরকম একটি খবর আমাদের কাছেও ছিল। আমরা আসলে এই বিষয়টি তদারকি করার জন্য গত ৩-৪ দিন আগে চট্টগ্রামের যে খাতুনগঞ্জ রয়েছে সেই খাতুনগঞ্জে গিয়েছিলাম এবং আমরা দেখেছি আসলে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের কিছুটা গরমিল দেখা যাচ্ছে। অর্থাৎ যেখানে বলা হচ্ছে সারা দেশে মশলাপাতির দাম বেশি, সেখানে আমরা দেখেছি আসলে চট্টগ্রামের প্রতিটি মশলার দাম বলতে গেলে একেবারে কম। আমরা কুরবানির আগে আপনি জানেন যে আসলে যে এলাচ বিক্রি হয়েছিল ৪,২০০ টাকা কেজি, সেটি এখন ২৯০০ টাকায় বিক্রি হচ্ছে। লবঙ্গ ১৩৬০ টাকায় বিক্রি হয়েছিল, সেটি ১৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। ৩৮০ টাকার যে দারচিনি ছিল সেটি ২০ টাকা বিক্রি করে ৩৬০ টাকা বিক্রি হচ্ছে। এই দুই একটি পণ্য ১০ থেকে ২০ টাকা কমলেও আমরা দেখছি আসলে বেশিরভাগ মশলাপাতির দাম কমেছে। এক্ষেত্রে আসলে ব্যাপারীরা যেটি বলছে সেটি হচ্ছে আসলে ঈদের পরে ঠিক কাঙ্ক্ষিত যে ক্রেতা, সেই ক্রেতার সাধারণত তারা দেখা পাচ্ছেন এবং যেহেতু এই সমস্ত পণ্য পচনশীল সঙ্গত কারণে তাদেরকে আসলে কম দামে বিক্রি করা ছাড়া কোনো গত্যন্তর নেই। পাশাপাশি আপনি জানেন যে গত কয়েকদিন ধরে আসলে টানা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণেও বিভিন্ন জায়গা থেকে সরবরাহ কম রয়েছে এবং যে পণ্যগুলো ঈদের আগে মানুষজন আসলে বাড়তি কিনেছে সেগুলোর এখনো পর্যন্ত তাদের আসলে মজুত রয়ে গেছে স্ব পরিবার এবং সেই কারণে চাহিদা কিছুটা কম। এবং যেহেতু এইসব পণ্য ধরেন এলাচ, লবঙ্গ, পেঁয়াজ, রসুন, আদা, এই সমস্ত পণ্য যেহেতু পচনশীল সঙ্গত কারণে তারা সেগুলো কম দামে বিক্রি করা ছাড়া কোনো গত্যন্তর দেখছেন না এবং সেই কারণেই চট্টগ্রামে মশলা জাতীয় জিনিসের দাম কম। আমরা এটি নিয়ে আসলে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি খুচরা এবং পাইকারি বাজারে। তারা সবাই বলছেন যে ঈদের সময় মানুষ যে হুড়ুহুড়ি করে বাড়তি জিনিস নিয়েছিল সেটি একটি প্রভাব হচ্ছে বর্তমানে মশলার দাম কমে যাওয়া এবং তারা ধারণা করছেন আরও কিছুদিন পর্যন্ত এটি থাকবে, হয়তো সামনে এটির দাম আবার একটি সমান জায়গায় আসতে পারে। আহসান রিটন, আপনি সাথেই থাকুন। এবারে রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা যেমনটি জানছিলাম যে চট্টগ্রামে মশলার বাজারের দাম কিন্তু কম, তাহলে সেটির আসলে প্রভাব কতটুকু রাজশাহীতে পড়েছে?
দেখুন, রাজশাহীতে মশলার বাজার বিশেষ করে যদি বলা হয়ে থাকে দারচিনি, এলাচ, লবঙ্গ এই যে পণ্যগুলো সেগুলোতে পাইকারি বাজারে কিছুটা কমেছে, অর্থাৎ প্রত্যেকটি মানভেদে 10 থেকে 20 টাকা কমেছে, কিন্তু খুচরো পর্যায়ে কিন্তু এর প্রভাব আমরা একদমই দেখিনি। অর্থাৎ কোরবানি ঈদের আগে যে এলাচের দামে কেজি প্রতি 500 টাকা বেড়েছিল, জিরাতে কেজি প্রতি 300 টাকা বেড়েছিল, এই যে দামগুলো বৃদ্ধি পেয়েছিল খুচরো পর্যায়ে, এই দামগুলো কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কমেনি। না কমার কারণ হিসেবে অনেক বিক্রেতা বলছেন যে তাদের যেহেতু পণ্যগুলো আগেই কেনা ছিল, অর্থাৎ কোরবানির সময় বেশি করে তারা কিনে রেখেছিল, সেই পণ্যগুলো এখনো তারা বিক্রি করতে পারেনি, যার ফলে তাদের ওই আগের রেটটি রয়ে গেছে। এই অজুহাতেই কিন্তু তারা পূর্ব দামে বিক্রি করছে, যার ফলে পাইকারিতে কিছুটা কমলেও খুচরো বাজারে একদমই প্রভাব পড়েনি এবং খুচরো বাজার ঠিক আগের রেটে বিক্রি হচ্ছে। আগে যে দামটি বৃদ্ধি ছিল সেই দামটি কিন্তু এখন অব্যাহত রয়েছে। সেই সাথে যেহেতু এখনই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির প্রভাবে অন্যান্য পণ্যগুলোও কিন্তু দামগুলো বেড়ে গেছে। বিশেষ করে যে জিনিসগুলোর কথা বলা হয়ে থাকে, অর্থাৎ কাঁচামরিচের দামটিও কিন্তু রাজশাহীতে বেশ বেড়েছে এবং সেই সাথে এখানে পেঁয়াজের দামটিও কিন্তু অনেক বেড়ে গেছে। এবং আমরা যদি দেখি যে আজকে রাজশাহীতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, যেটি কিন্তু এর আগেও পেঁয়াজ ছিল 80 থেকে 85 টাকায় এইরকম দামে বিক্রি হলো। আজকে কিন্তু দামটি বেশ চড়া। সেই সাথে কাঁচা মরিচের যে পোশাকটি বলা হচ্ছে, কাঁচা মরিচেরও দামটি বেশ চড়া হয়ে গেছে এবং বিক্রেতারা বলছেন যে আসলে এই জিনিসগুলোর দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে বৃষ্টির প্রভাবে কিন্তু দাম বেড়ে গেছে। যদিও যারা ভোক্তারা রয়েছেন, অর্থাৎ ক্রেতা যারা রয়েছেন, তারা বলছেন যে এগুলো শুধুমাত্র অজুহাত এবং তারা বারবারই বলছেন যে সরকারি যে সংস্থাগুলো রয়েছে, মনিটরিং যে সংস্থাগুলো রয়েছে, তাদের কঠোর নজরদারি এবং পদক্ষেপ নেওয়ার বিষয়টি কিন্তু জোর দিচ্ছেন। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সারা দেশের মশলার বাজার নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।